আমি পুরো আসানসোল নিয়ে যদি বলি তাহলে আমার এই জায়গাটার নাম কি বলুন তো? পাণ্ডবেশ্বর। মানে লড়াইটা কিন্তু কৌরবদের সাথে পাণ্ডবদের। আমরা পাণ্ডব আর বিজেপি কৌরব। মানে ভাবুন, অবস্থাটা ভাবুন। মানে আমাদের সাংবাদিকতায় একটা বেসিক লেসেন, অর্থাৎ একটা প্রাথমিক পাঠ পড়িয়ে দেওয়া হয়, ডোন্ট টেল দ্য অবভিয়াস। বাংলা করলে দাঁড়ায় যেটা বোধগম্য, যেটা সাধারণভাবে বোঝা যায়, সেটা বুঝিও না, বোঝানোর চেষ্টা করো না। মমতা বন্দ্যোপাধ্যায়কে বোঝাতে হচ্ছে যে না না, আমরা কৌরব না, আমরা কিন্তু পাণ্ডব। মানে মমতা বন্দ্যোপাধ্যায় এই কনফিডেন্সটাও পাচ্ছেন না। বাংলার মানুষ হয়তো এই কৌরব পাণ্ডবের কথায় ভেবে ফেলতে পারে যে তৃণমূল কংগ্রেস কৌরব এবং মানুষ পাণ্ডব। শ্রীকৃষ্ণ এই মুহূর্তে মানুষের সঙ্গে রয়েছেন, রথের চাকা বসতে চলেছে তৃণমূল কংগ্রেসের। অবস্থা ভাবুন। কেন হবেই না? আমি তো বলবো এর থেকে বেশি মমতা বন্দ্যোপাধ্যায় যে লড়াইটা লড়ছেন, অন্য অনেক তৃণমূল নেতা সেই লড়াইটাই লড়তে পারতেন না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে যে কাজটা করছেন, যে প্রেশারটা নিচ্ছেন, সেই প্রেশারটা ভারতের অনেক পলিটিশিয়ান নিতে পারবে না। ভাবুন তো, ভারতের সবচেয়ে বড় হিন্দু কনসলিডেশন, হিন্দুদের জাগরণ, সেটা বাংলায় এই মুহূর্তে গোটা দেশ দেখছে। উত্তরপ্রদেশেও এত কম সময় এত ভয়ঙ্কর হিন্দুদের জাগরণ কেউ দেখেনি। বাংলা দেখছে, বাংলায় হচ্ছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর মানে কি বোঝাতেন? তৃণমূল কংগ্রেসের ভবানীপুর, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুর, মদন মিত্রের ভবানীপুর, শোভনদেব চট্টোপাধ্যায়ের ভবানীপুর। ভবানীপুর মানে তৃণমূলের পতাকা থাকবে শুধু, ভবানীপুর মানে তৃণমূল কংগ্রেসের বাইক মিছিল হবে শুধু, ভবানীপুর মানে এখন এই মুহূর্তে গৈরিক ধ্বজ, ভবানীপুর মানে এই মুহূর্তে রামনবমীর সবচেয়ে বড় মিছিল। পরিবর্তনটা ঠিক এই জায়গা থেকে হচ্ছে বলে ভয় পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর দেখুন শুভেন্দু অধিকারীর যে মিছিল, সেই মিছিলের একটু ছবির এক টুকরো, আমি পুরো মিছিলটা দেখালে আজকে সারাদিন চলে যাবে। আমি এইটুকু এক চিলতে দেখাতে চাই, যেটার জন্য তৃণমূল কংগ্রেস ঠক করে কাঁপছে। এক কুচি ছবি পিসিআর দেখুন